এই আফন তুই এনুনি বয়ে রিছস এই যে তোর ফাস্টফুড আয়া বসছে দেখছস এখন যদি আল্লাহ আমগো কপালটা ঘুরায় ফাস্টফুড আইছে এটা সিলিয়া কোনের কি আছে আইছে সমস্যা কি? সমস্যা কি মানে তোর ফাস্টফুড আয়া বসছে কালকে তোর বিশা লাগামো আল্লাহ বাসালে এই সপ্তাহের ভিতরে তোর বিশা আয়া পড়বো আপনি বিছা লাগাইতে কেড়ে দিবেন। তোর রফিক কাকারে দিবো ওই সপ্তাহ না আলামিনে গেল রফিক কারিনি দিব রফিক কইলো 2 সিটার কাকা আপনি একটু ভাইবা চিন্তা লন। আরে কাকা আলামিনের কথা নি কোন এ গত মাসে গেছে এর মায় হনো কান্দে আর মানুষ পাইলেন না আপনি রফিক করে দিয়া ইয়ারে ফাটাইবেন কয়টার কথা কইছে কয়টিয়া কি তোকে তুমি কি ব্যাগ কইতে যাবো অনেক বেড়া খরচপাতি যাইবো তাই তো বেড়া 5.5 লাখ টাকা করছে 5.5 লাখ টাকা দিমু তুই জানোস সেলিম কাকারে দিয়ে ফাস্টফুড বানাইছে ফাস্টফুড বানাইতে লাগে তোর 8,000 টাকা 14,000 টাকা নিছে অনা আবার রফিক কাকারে দছে। এ বেটা তুই যে মোহ কথা কস তুই দুনিয়ার সম্বন্ধে কিছু জানস এই ফাস্ট ফুড আইতে লাগে 2-3 মাস এই ফাস্ট ফুড আইতে 5 দিনের ভিতরে উড়িয়ে লইছি আমি না জানি টেয়া দিছি 2-3 মাস লাগে ফাস্টফুড আইতে ফাস্টফুড আইতে সর্বোচ্চ লাগে 15 দিন এরা যে আমরা তো দান্দামিরা টেয়া গাইছে কোন আবার দান্দামি করে আমার বিদেশ পাঠাইবো তারপরে আমার কি মরুভূমিত নিয়ে হালায় না সাগর পাড় নিয়ে হালায় এটি জানেন এর হলো দালাল খালি টেয়া খাইতেলেই চলে আমি কইছি আমার টেয়া দেন ব্যবসা করি 5 লাখ টাকা দিয়ে দোয়াঙ্গ গাড়া রাখ টেয়া দিব না ব্যবসা করতে খালি বিদেশ যাও এ হ্যাঁ ব্যবসা দিব 500 লাখ টাকা দিমু আর এই টিয়াটারে ধ্বংস করেন দেশে ব্যবসা করে কয়জনে কি আছে দেশে কে কি আছে আমার বন্ধুরা তো বাস্তব প্রমাণ এই যে ফলের দোকান দিছে আর বাইরের তন টিয়া লইয়া এই যে জামা কাপড়ের দোকান দিছে এরপরে ঘরের পিছে হুগিরের মধ্যে মাছ আলাইছে এরা খাইতাছে না খালি বিদেশটাই বুঝেন বিদেশ যে আমি কি বাসি না আমার এই চিন্তা ভাবনা নাই এরপর টিয়া ভাই 1 মাস না মারাইলি খালি গুতাও তুই বেশি বুঝস তোর রফিক কাকা কি কইছে জানো স্টার্টিং এ গেলি প্রথম মাসে 70,000 টাকা বেতন রুট ক্লিনের কাম খালি পয়সা আর পয়সা দেশ থেকে কি গোল্লাটা পাইবেন রুটি না কামে 70,000 টাকা বেতন তা আলামিনের ভাই কান্দে গেলি কেন যান বিদেশ পাঠাই দেন না দেন পাসপোর্ট দেন যান আমি যাবো কাকা বেয়াদবি নিয়েন না কিছু কথা কই আপনের কিন্তু ব্যবসার প্রতি ভালোই ধারণা আছে আপনি ফাড়াইতেছেন বিদেশ কারো উপরে আপনার চাপ সৃষ্টি করে বিদেশ পাঠানো আমি মনে করি যে ঠিক না আর কাকা ওই যেহেতু ব্যবসা ভালো বুঝে কিছু টাকা দিয়ে দেখতে পারেন আর আমরা তো আছি বেটা বেশি ফাঁকনামি করিস না তোকে লগে চলে আইছে এই রুমটা করতে আছে তোরা তো ভালো অবস্থা নিয়ে আসস মানে আমার ফলোয়ারে সাজ যে নিচে থাক তো উর্ফে যে না যাক বাবা আমার মনের থেকে একটা কথা কই তো করে এর লগে আর তোরা চলাফেরা করিস না কাকা কি করলেন এটা আমনে তো চলতাম না না চললে কি হইছে হেয়ার দ্বারে কি আমরা ঠেয়া আছি না হে আমগো দ্বারা ঠেয়া আছে ওই উঠ যা 8 যা আরে তুই হন তুই বিদেশ যাবি মানে যাবি এটাই আমার শেষ কথা হন আর ওটা আব্বার কথা তোরা আগে লইব হুন আমরা কি তোর কোনো সময় খারাপ চাইছি আমরা যেটুকু আছি তোরা ভালো বুদ্ধি দিয়েছি বেড়া হন তোকে বাই দিলাম আর তোরা বাম করে এমনি অপমান করলো তো তোর লগে না চললাম কি হইব যেদিনকে প্রতিষ্ঠিত হইবে সেদিনকে আমগো লগে চলে যা। ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন নি হ্যাঁ আছি ভালোই তোর আসনি ভালো কাকা কই যাইতেছেন? এই তো কাকা একটু বাজারও যাইতাছি হুন্ডা রেডি কাগো কাকা হুন্ডারিটা আমগো এই মাসে কাকা ব্যবসা করে ভালোটা প্রফিট হয়েছিল তাহলে হে একটা কিনছে আমি একটা কিনছি ও তোমরা ব্যবসা করে হুন্ডা কিনছো এই তো কাকা চলতেছে আর কি আলহামদুলিল্লাহ আপনি কই? এই ছাগলে ভাই তুই বয়ে বয়ে গোড়ার গাছ কাটে ঠিক আছে বাবা তাহলে তোমরা থাও হ্যাঁ আর কি আরবি কলা গাছি দাঁত দে দেখ আর কলা গাছ 2-3টা আসেনি হেডির ভিতর ঢিক দে ছাগল কোনানের কই বিদেশ যায় প্রতিষ্ঠিত হইব হেডা না এনো আয়া কলা গাছের ভিতরে ঢিক দেয় আর তোর বন্ধু করে দেখ দুইয়া ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হইয়া অনেক মোটরসাইকেল লিয়ে ঘোরাঘুরি করে নিজের টিয়া দিয়ে কিনছে আমি তো আপনার এটাই বুঝাইতেছি এরা ব্যবসা বাণিজ্য করে দেশের মধ্যে কিছু একটা করছে আর আমারে দেশের তো হাত বাইন্দি দিয়েছেন কিছু করতেই জান না আমি জামা কাপড় ব্যবসা ভালো বুঝি কবে তো বুঝতেছি এটা দোয়ান দিই মানিক আপনারা দোয়ানের কথা শুনতে পারেন না আর ওই দালালের কাছে বিদেশ নিব দালালেই ভালো হ্যাঁ কলা গাছ দিম আর কি আর দেখছস পিছে মারা আমার মোহে কথা কয় দুনিয়ার সম্বন্ধে কিছু বুঝস তোর কইছি বিদেশ যাবি মানে তুই যাবি কেন যায় যদি কাম না পাস যদি হুইও থাকস আমি তোরে টিয়া পাঠামু মাসে মাসে তুই সে গিয়ে হুইয়া খাইস এলাকার দালাল চক্রের কথা শুনে নিজের সন্তানকে বিপদের মুখে ফেলে দিবেন না। দালাল আপনাকে প্রলোভন লোভ দেখাবে কিন্তু দেশের বাইরে নেওয়ার পর সে বলবে আপনার এনএফসি আপনি করেন 1 টাকা দিয়ে সাহায্য করবে না। তাই সময় থাকতে বোঝার চেষ্টা করুন আর শুধু যে বিদেশি যাওয়া লাগবে এই চিন্তা থেকে বাইরে আসুন। দেশেও টাকা ইনকাম করা সম্ভব। তাই সবাই পরিবারের সাথে থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, বিশ্বস্ত কাউকে পেলে কাজ দিবে এমন গ্যারান্টি পেলেই আপনি বিদেশ পাড়ি দিন। মনে রাখবেন নিজের আপন ভাইও বিদেশে বেইমানি করে। ধন্যবাদ।